নমস্কার বন্ধু, আজ আপনাদের নিয়ে যাব কীর্তনিয়া রীতা দাসী সেবাশ্রম নরেন্দ্রপুর। সেখানে একটা মা মনসার মন্দির আছে এবং সেখানে সিংহ দেবতা বিষ্ণু 10 অবতারের মতো চতুর্থ অবতার যে পূজার আয়োজন চলেছে সেটা আপনাদের কাছে তুলে ধরব এবং কীর্তনিয়া রীতা দাসী সেবাশ্রমে যে বৃদ্ধারা রয়েছে তাদেরও কথা শোনাবো। মাননীয় রীতা দাসী সেবাশ্রম সম্পর্কে যে বলেছে তারও সম্পর্কে তিনি যা বলেছেন আশ্রম সেটাও শোনাবো। নৃসিংহ দেবতার বিষ্ণুর যে পুজোর আয়োজন সেটাও আপনাদের কাছে তুলে ধরব। তিনি এক প্রকার মানব সিংহ রূপে প্রকাশিত হয়েছিলেন। আর এখানে যে ভোগের আয়োজন চলছে সেটাও দেখুন কত সুন্দরভাবে, তারপরে হোম যজ্ঞাদি চলছে সেটাও আপনাদের তুলে ধরলাম। হরিবাসরগুলো সব ব্যবসায় পরিণত হয়ে গেছে। কীর্তনিয়ারাও হরির নামটাকে রুজি রোজগারের পথ করেছে সংসার চালাবার। এটা কিন্তু আসল নয়। আসল হচ্ছে যে ভগবান বলেছিলেন আশ্রমটা চলছে এবং বহু দূর দিগন্ত থেকে অনেকেই সাহায্য করে, তার জন্য এটা চলছে। এখানে ভোগ নিবেদন হয়েছে, আজ এখানে তৃপ্তি করে ভোগ খাবো, ভোগ গ্রহণ করবো। খিচুড়ি আর তরকারি। দাদা কিসের তরকারি হচ্ছে? ছ্যাঁচড়া। তবু ছ্যাঁচড়া হচ্ছে, কত রকমের ভোগ। এটা কি ভাত হচ্ছে? খিচুড়ি। এটা খিচুড়ি হচ্ছে। 29 জন। এখন কোনো সিট খালি আছে? খালি আছে, একজন ছিল, সে মারা গেছে। ওই একটাই সিট খালি আছে। রীতা দাসী এটা কীর্তনিয়া আশ্রম বলে করেছে। আজ নিউ আলিপুর থেকে যাব নরেন্দ্রপুর। প্রথমে যাব বালিগঞ্জ, বালিগঞ্জ থেকে ট্রেন চেঞ্জ করে নরেন্দ্রপুরের উদ্দেশ্যে। আজকে আমার গন্তব্যস্থল নরেন্দ্রপুর। আজ আমি নিউ আলিপুর থেকে প্রথমে যাব বালিগঞ্জ, বালিগঞ্জ থেকে নিয়ে যাব নরেন্দ্রপুর। এই যে ট্রেন আসছে এই ট্রেনে করে আজ আমি যাব বালিগঞ্জ। প্রথমে বালিগঞ্জের পর এই বালিগঞ্জের এই বারুইপুর লোকাল ধরে আমি এবারে যাব আপনার নরেন্দ্রপুর। সেইখান থেকে নিয়ে যাব কীর্তনিয়া রীতা দাসী সেবাশ্রম। আজ আমার গন্তব্যস্থল হচ্ছে নরেন্দ্রপুর। চলুন আজ আপনাদের নিয়ে যাব। চলুন নরেন্দ্রপুরে। এ হলো নরেন্দ্রপুর স্টেশন। গাড়ি 1 নম্বরে দিয়েছে। 1 নম্বরে সোজা বরাবর শিয়ালদার দিক দিয়ে যে রাওয়া, তার ডান দিক দিয়ে নিয়ে যাব আপনাদের সর্দার পাড়া। এই সোজা গিয়ে যেতে হবে, সোজা বরাবর যেতে হবে আপনাদের। এদিকে বাঘ নিয়ে এইভাবে যেতে হবে। এখানে সোজা চলে যেতে হবে এইভাবে। এই যে ইলেকট্রিকের ট্রান্সফরমার আছে, ট্রান্সফরমার ডান হাত দিয়ে আবার যেতে হবে। এইটা ডান হাতে এই দিকে যেতে হবে, এই দিক দিয়ে যেতে হবে। হলো শ্রীখণ্ডা জাগরণ সংঘ, সোজা গিয়ে পড়বে। আজ এই নরেন্দ্রপুরে কীর্তনিয়া বৃদ্ধাশ্রমে নরসিংহ পুজো হচ্ছে। আমি এনেছি আপনাদের, এখানে বৃদ্ধাশ্রম আছে। নৃসিংহ অবতারের প্রধান কাজ ছিল অসুরের অত্যাচার থেকে ধর্মকে রক্ষা করে, বিশেষ করে হিরণ্যকশিপুর অত্যাচার থেকে। হিরণ্যকশিপু নামে এক অসুর ছিলেন, যিনি অত্যাচার ও শক্তিশালী অহংকারী ছিলেন। তিনি নিজেকে সর্বশ্রেষ্ঠ মনে করতেন এবং দেবতাদের অবজ্ঞা করতেন। ভোগের আয়োজন হচ্ছে, দেখুন
কত বড় আয়োজন, কত লোক খাবে হিসেব নেই, হিসেব নেই না। যখন রান্না হচ্ছে, পায়েস হচ্ছে, এখানে এখানে ভরে হয়ে গেছে। কত বড় আয়োজন দেখুন। কত বড় আয়োজন এখানে, মানে হিসেব নেই কত লোক খাবে। এই সেবাশ্রমের মা মনসার মন্দির আছে, সেটাও আপনাদের কাছে তুলে ধরলাম। মা মনসার মন্দির দর্শন করুন। ভোগের আয়োজন চলছে, সেটাও আপনাদের তুলে ধরলাম। দেখুন কত সুন্দরভাবে ভোগের আয়োজন চলছে, কত করে। তারপরে এখানে এইভাবে এখানে দেখুন সব মিষ্টিরও আয়োজন পুরো সাজিয়ে তোলা হয়েছে, সেটাও আপনাদের কাছে তুলে ধরলাম। আচ্ছা, আপনি কতদিন ধরে আছেন এখানে? আমি 10-11 বছর। 10-11 বছর। কোনো পয়সা লাগে এখানে না ফ্রিতে সব কিছুই? তা আপনার সংসার ছেড়ে এরকম চলে এলেন? আমার সংসারে কেউ নেই, একটা ছেলে ছিল, গাড়ি চাপা পড়ে মারা যায়, তারপরে আমি এখানে চলে আসি। আচ্ছা, এখানে মোট কতজন আছে? অনেক হ্যাঁ, দেবলা নস্কর। আপনি কত দিন ধরে আছেন? 2 বছর ধরে। আপনার বাড়ি কোথায় ছিল? দমদম। এখানে পুরো ফ্রিতে, কোনো পয়সা লাগে না। বেশ ভালো আছেন তো, সুখে আছেন? আপনার বাড়ি কোথায় মাসিমা? আমার বাড়ি ভাড়া করে ছিলাম, আমার কেউ নেই। কেউ নেই না। তো এখানে কি করে পেলেন, খবর পেলেন কি আমার করে? যে বান্ধবী নিয়ে এসেছিল সে মারা গেছে, ওই দিদি আমাকে এনেছিল। ও, সে এনেছিল? হ্যাঁ, সে মারা গেছে। মানে এখানে কোনো পয়সা খরচা নেই? না। মানে ভালোই আছে? হ্যাঁ, আমরা খুব ভালো আছি বাবা। সকালবেলা কি খেতে দেয়? নাম? কল্পনা মণ্ডল। কল্পনা মণ্ডল। আপনার বাড়ি কোথায় ছিল আগে? বাড়াইপুরে। বারুইপুরে। তো এখানে ক বছর আছে? এখানে 10 বছর আছি। 10 বছর। খুব সুখের শান্তিতেই আছে? খুব ভালোই আছি। মানে একসঙ্গে এতজন আছে, তা আপনার কোনো নেই তো, প্রবলেম নেই তো, অসুবিধা নেই তো? সকালবেলা কি খাওয়া দাওয়া পান? সকালবেলা প্রথম আমাদের চা বিস্কুট হয়, হ্যাঁ, তারপরে হয়, আবার দুপুরে হয়, হ্যাঁ, আবার বিকেলবেলা চা হয়, আবার রাত্রিরে 9টার মধ্যে খাওয়া হয়। তাহলে এই বৃদ্ধাশ্রমে ভালোই আছে? ভালো আছি বাবা। ছেলে হলে রাস্তায় তো বসিয়ে দিয়ে যাচ্ছে। তাই উনি তো ভালোই দেখছেন। ওনার নাম? অলোক সর্দার। অলোক সর্দার নাম। রীতা দাসী এটা কীর্তনীয় আশ্রম বলে করেছে। আপনি কোথা থেকে এসেছেন? এখানে খোঁজ খবর কে দিল আপনাকে? ইউটিউবে দেখে? যাক, ইউটিউবে দেখে আপনি এসছেন। পয়সা করি তো লাগছে না এখানে। তাই আপনি ছেলেদের ছেড়ে এরকম চলে এলেন? মানে বয়স হলে যাওয়া হয়। এখানে তো বেশ একসঙ্গে সব সময়টা ভালো কেটে যায়। জলি দে খাওয়া দাওয়া সব পাচ্ছেন ঠিক মতো? নাম? ইন্দ্রাণী। আপনি কোথায় বাড়ি? আমার বাড়ি শেওড়াফুলিতে। শেওড়াফুলি। আপনি শেওড়াফুলি থেকে এখানে যোগাযোগ কে করলো? এটা ভিডিও থেকে এসেছে। ভিডিও দেখে? ইউটিউবে থেকে। যাক, এখনো ঘর খালি আছে নাকি? আছে, কিছু কিছু দু একটা আছে। দেখি একটু। এইখানে মাতাজি থাকে। এই হলো বাথরুম, দেখুন কোমোড সিস্টেম বাথরুম। হলো থাকার জায়গা। এখনো কনস্ট্রাকশন চলছে, এখনো কনস্ট্রাকশনের কাজ চলছে এই বৃদ্ধাশ্রমে। 29 জন। এখন কোনো সিট খালি আছে? খালি আছে, একজন ছিল, সে মারা গেছে। ওই একটাই সিট খালি আছে। আপনি কি করেন এখানে? আমরা এখানে হেল্প করি। হেল্প করেন এনাদের? সাহায্য করি, বাজার হাট করে দিই। বাজার হাট করে দেন।
চলো এখানে তো এরা ভালোই আছে তো দেখছি। ওদের জিজ্ঞেস করুন। না ওরা বলেছে সব ভালো আছে, বাড়ির থেকে এখানে ভালো আছে। কেমন আছো তুমি? আমি খুব ভালো আছি, ভালো আছেন খুব তো? আনন্দে কাটাচ্ছি। হ্যাঁ আনন্দ মানে একসঙ্গে এতজন থাকলে, এই দেখুন একসঙ্গে কতজন আছে, কত এতে আছে। আর কোনো ছড়িয়ে ছিটিয়ে আছে। তারপরে পুজোতে সব ছড়িয়ে ছিটিয়ে আছে। আজকে নরসিংহ জন্মদিন, এখানে খুব ধুমধাম করে জন্মদিন। খুব ভালো আছি। আপনার নাম? হ্যাঁ লিলি বোস। দিলীপ, কোথায় বাড়ি? বাড়ি হচ্ছে, হ্যাঁ বিয়ে হচ্ছে বাটানগরে। হ্যাঁ বাড়ি বাড়ি নেই, বাড়ি এইখানে। এইটাই এখন বাড়ি। হ্যাঁ, খাওয়া দাওয়া সব ভালো পাচ্ছেন তো? তারপরে সুখে আছেন এখানে? আমার বাবা যেমন ডেকেছে। তারপরে একসঙ্গে এতজন আছেন, সময় কেটে যাচ্ছে। মা মনসার মন্দির, মা মনসার মন্দির এখানে আছে এই বৃদ্ধাশ্রমে। কত সুন্দরভাবে গড়ে উঠেছে মা মনসা, সেটাও আপনাদের তুলে ধরলাম। নরসিংহ পুজো হবে, এইখানকার ভোগ, সেই জন্য দেখুন কত আয়োজন বড়। আমি এবারে ওপরে যে উঠছি, এখানে যে ধাপে ধাপে ওপরে কনস্ট্রাকশানের কাজ হচ্ছে সেটাও আপনাদের তুলে ধরব। ওপরে কনস্ট্রাকশানের কাজ হচ্ছে এখন। দাদা আপনার নামটা বলুন। আমার নাম শঙ্কর গোলদার। আচ্ছা, এই বৃদ্ধাশ্রম মানে কি করে গড়ে উঠলো, ক বছরে? আর এখানে ফ্রিতে সব আছে দেখলাম, এটা কি করে চলে? তারপরে আপনাদের একটা মনসা মন্দির আছে, এইগুলো আপনি ব্যাপারে বলুন। এটা চলছে খুবই মানে পরিশ্রমের উপর দিয়ে। রীতা দাসী কীর্তনিয়া মা মনসা সেবা আশ্রম। তো ওনার শখ, উনি জীবনে মায়েদের প্রতি ভালোবাসে এবং একটা আশ্রম করেছে নিজে ভিক্ষা করে এবং কীর্তন। মা মনসা মন্দির মা তিনিও কৃপা প্রার্থী, দিদির ওপরে অনেক কৃপা আছে। গ্রামবাসী সবাই মিলে দূর দিগন্ত থেকে উনি করে ভিক্ষা করে বা কীর্তন করে। উনি কীর্তনে পয়সা নেন না, শুধু গাড়ি ভাড়া আর স্টাফ খরচাটা উনি নেন। আর আশ্রমের জন্যে সবাইকে বলে যে যেমন খুশি আশ্রমে দান করে, সহযোগিতা করে। এইভাবে এই আশ্রমটা চালাচ্ছে রীতা দাসী। উনি ভিক্ষা করে এবং কীর্তন করে এই আশ্রমটা চলছে এবং বহু দূর দিগন্ত থেকে অনেকেই সাহায্য করে, তার জন্য এইটা চলছে। জাগ্রত মানে বাঁধা দিদির, ওনার বাঁধা সম্পদ এইটা। আর যেটা আর কি নরসিংহ পূজা হচ্ছে, এইটা বছরে প্রতি বছরের ন্যায় হয়, এবছরেও হচ্ছে এবং প্রচুর লোক খায়, 5-6 হাজার মতো লোক খায়, সেবা করে। খাওয়া দাওয়া উনি ব্যবস্থা সবই নিজেই করে রীতা দাসী, কীর্তনিয়া রীতা দাসী। আর এটা কত বছরের হয়েছে এই বৃদ্ধাশ্রমটা? এটা 2008 সাল থেকে মানে উত্থাপন হয়েছে। 2008 সাল থেকে এই বৃদ্ধাশ্রম চালু হয়েছে। মানে যারা আসেন বা থানা থেকে কল করলে থানা গাইড করে, বা ওনারা সব কিছু আধার কার্ড, ঠিকানাপত্র নিয়ে, ভোটার কার্ড, কেন এগুলো তো দরকার আছে, ওগুলো থানা থেকে কল করে ওনারা আর কি সব সহযোগিতা করে। থানা থেকে আপনারা ভেরিফিকেশন করে নেন, হ্যাঁ, তারপরে তাদের রাখেন। হ্যাঁ, মানে কেউ এনে বললে আপনারা এ করবেন না? না। এইবারে অনেক মায়েরা দেখা যাচ্ছে রাস্তায় পড়ে আছে, এমন মায়েরা আছে রাস্তায় পড়ে। যদি আমাদের এই দিদি রীতা দাসী ওনার সামনে পড়ে, সেই মায়েদের তুলে নিয়ে এই আশ্রমে রেখে তাদের সেবা দেয়। তাদের রেখে আবার থানায় খবরও দিয়ে দেয়। হ্যাঁ, থানায় খবর, যে আমি এরকম তুলে এনেছি, আমি রাখছি। কেন একজনকে রাখতে গেলে তো অনেক বিপদও আছে তো আজকালকার দিনে। অবশ্যই। তো ওনারাও বিশাল সহযোগিতা করে দিদিকে, মানে রীতা দাসীকে। আর আরও বহু দূর দিগন্ত থেকে অনেকেই এই অনুষ্ঠানের জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দেয়। তো এটা আমি বলছি সবাই শেয়ার করবেন বা সবাই শেয়ার করে দেবেন। আর যদি কারোর মনে হয় যে এই সেবা আশ্রমে দান করবেন, তো আসবেন, রীতা দাসী হাতে দিন। আচ্ছা, রীতা দাসী তো বৈষ্ণবের, হ্যাঁ, উনি তো বৈষ্ণব পালা করে গান করতে যান। হ্যাঁ, হ্যাঁ,
ইনি এইভাবে কত কষ্ট করে বহুত পরিশ্রম করে আজকে এই আশ্রমটাকে গড়ে উঠেছে, তুলেছে। তা আজকে আপনাদের প্রোগ্রাম, তাও আপনি আমাকে সময় দিয়েছেন, এর জন্য আপনাকে ধন্যবাদ। আজকে প্রোগ্রাম সব দূর দিগন্ত থেকে যত দর্শনার্থী আসবে সেবা পাবে, তো তার জন্যে এই গীতা দাসী উনি পরিশ্রম করেছে, করে আজকে এইটা চলছে। এই আশ্রমটা তাহলে আপনাদের 17 বছর হলো, এই 2008 থেকে 17 বছর, 2008 থেকে চালিয়ে আসছে। এবারে আস্তে আস্তে আপনারা এই আশ্রমটাকে গড়ে তুলছেন আরো। হ্যাঁ, আর আপনি কি আরো দূর দিগন্ত থেকে যদি কেউ সহযোগিতা করে আশ্রমটা যেন আরো ভালো করে করতে পারে বা আরো বড় করে মায়েরা থাকতে পারে এবং তাদের সেবা যেন ভালো হয় সে ব্যবস্থা। মায়েরা তো বললো ভালো আছে, আর মায়েরা আশা করি খুব ভালোই আছে। বেশিরভাগ তো এসছে মায়েরা সব ইউটিউব দেখে, দেখলাম, হ্যাঁ। যাকেই জিজ্ঞাসা করলাম। হ্যাঁ, ইউটিউব দেখে এসছে। আর দাদাসির পিছনে অশেষ পরিশ্রম এবং খাটাখাটনিও করছে, যেটা ওনার স্বামী এবং ছেলে, ওনারা বা আরও ওনার ভাসুর টাসুর আছে। এই অনুষ্ঠানে ওনারা বিশাল পরিশ্রম করে বা সবাই এসে সহযোগিতা করে এই অনুষ্ঠানটাকে সাফল্যমণ্ডিত করে। তো এইটা সবাই লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, বা সবাই যেন এইটা দেখে এই অনুষ্ঠানে আসতে পারে, এটাই দিদির একমাত্র সারাদিন হবে। আজকে ভোগ সারাদিন বিতরণটা কখন করবেন? ভোগ বিতরণ আপাতত 2টো থেকে, হ্যাঁ, মানে এখন তো সব রান্না বান্না চলছে, 2টো সে থেকে, আমি দেখলাম তো, 2টো থেকে রাত 12টা পর্যন্ত। রাত 12টা পর্যন্ত দূর দিগন্ত থেকে যে যত দূরের লোক আসুক না কেন সবাই সেবা পাবে। কেন আপনারা হঠাৎ পেয়ে করলেন এই নৃসিংহর জন্মদিনটাকে? তুমি যাচ্ছ ওখানে গোলাপিকে বলো না। দাদা কিসের তরকারি হচ্ছে? ছ্যাঁচড়া। তখন ছ্যাঁচড়া হচ্ছে, কত রকমের ভোগ। এটা কি ভাত হচ্ছে? খিচুড়ি। এটা খিচুড়ি হচ্ছে। দাদা কোথা থেকে এসছেন আপনি? নরেন্দ্রপুরে। এই আশ্রমে যখনই কোনো কাজ হয় আপনারাই করে? আমরাই। আপনার নাম দাদা? অভিজিৎ ঘোষ। অভিজিৎ ঘোষ। দাদা মিশনপল্লী। হ্যাঁ, মিশনপল্লী নরেন্দ্রপুরেই। ও, সোনারপুর। এই আশ্রমে যখনই কাজ হয় আপনাদেরই। আপনার নাম? শ্যামল পাইক। এরও ভোগ হয় এখানে, কিন্তু তোলার নিয়ম নেই, সেই জন্য আমি তুলতে পারলাম না। দেখুন, হাতা, গামলা, খুন্তি সব আসছে, ভোগ হবে, বিরাট আয়োজন ভোগের। আচ্ছা দিদি, আপনি এই মানে আশ্রমটাকে, বৃদ্ধাশ্রমটাকে, এটা আপনার মাথায় কি করে চিন্তা এলো? হরে কৃষ্ণ। সব হরে কৃষ্ণ। আমি যখন এই কীর্তন জগতে গুরুর কৃপায় আসি, রাধা মাধবের কৃপায়, তখন আমি জানতে পারলাম যে আমার গৌর হরির আর এক নাম হচ্ছে শচীনন্দন গৌর হরি। তা তিনি মনে মনে চিন্তা করেছিলেন ভগবান যে এই বিশ্ববাসীর কাছে সবাই বাবার নাম কিন্তু আমরা কেউ বলি না, তাই তিনি এই মাকে বড় করেছিলেন বিশ্ববাসীর কাছে, তাই তিনি শচীনন্দন গৌর হরি। তা এখন দেখা যায় অনেক সন্তান আছে যে মাকে বা বাবাকে বোঝা মনে করে রাস্তায় ফেলে দিয়ে যাচ্ছে, বা বাবা মাদের জন্যে গলিতে গলিতে বৃদ্ধাশ্রম তৈরি হয়েছে। তা আমি চিন্তা করলাম, এই যে অনেক বাবা মা আছে যাদের সন্তান দেখছে না বা রাস্তায় ফেলে দিয়ে যাচ্ছে, আমি তাদের জন্য কিছু একটা করতে চাই। আর আমার দৃঢ় বিশ্বাস যে ভগবান ঠিক ভালো কর্মের পাশে থাকে। এই চিন্তা
আশ্রমটা একদম বিনামূল্যে করেছি। যাদের কেউ নেই, যাদের সন্তানরা রাস্তায় ফেলে দিয়ে যাচ্ছে, এসব বাবা মাদের জন্যই করেছি। তাই এই আশ্রমটা ভগবানের কৃপায় চলছে। অনেক ভক্তরা আসছে, মায়েদের যেটুকু পারলো চাল আলু সবজি দিয়ে যাচ্ছে। তার সাথে সাথে আমি কীর্তন গানও করি, কিন্তু অন্যান্য কীর্তনীয়ারা যেমন একটা ডিমান্ড করে যে আমার এত টাকা দিতে হবে, আমি সেই ডিমান্ড করি না। কারণ আমি জেনেছি যে ভগবান বলেছিলেন ভাই নিতাইকে যে ভক্তি মূল্যে দিও নাম, অর্থ মূল্যে নয়। সেই জায়গায় এখন আছে হরিবাসরগুলো সব ব্যবসায় পরিণত হয়ে গেছে। কীর্তনীয়ারাও হরির নামটাকে রুজি রোজগারের পথ করেছে সংসার চালাবার। এটা কিন্তু আসল নয়। আসল হচ্ছে যে ভগবান বলেছিলেন। আপনি প্রশ্নটা কোথায় রেখেছিলেন বলুন সেটা। তো ডিমান্ড করছে এত দিতে হবে, কিন্তু গৌরহরি কি বলেছিলেন ভগবান গৌরহরি যে ভক্তি মূল্যে দিও নাম, অর্থ মূল্যে নয়। হ্যাঁ, সেই কথাটা ভগবানের নির্দেশ মেনে আমি সেইভাবেই হরির নাম করি। আমি কোনো টাকার চাহিদা করি না। তবে হ্যাঁ, কোনো জায়গায় যেতে গেলে সম্প্রদায় খরচা, স্টাফ খরচাটা বলুন, সম্প্রদায় খরচা বলুন, হ্যাঁ, যাতায়াত খরচা, এগুলো তো দিতেই হবে। যেটুকু প্রয়োজন সেটুকু নিতে হয়। তাই সমস্ত ভক্তদের কাছে আমার এটাই আবার প্রার্থনা, তারা যেন আমাকে আশীর্বাদ করে। এটুকুও যেন আমার চাইতে হয় যে আমার যাতায়াত স্টাফ খরচাটুকু আমি যেন নিঃস্বার্থভাবে হরির নামটা করতে পারি গৌরহরি নির্দেশ মেনে। আর এইসব যারা বাবা মা অসহায় হয় না, ছেলে মেয়েরাই অসহায় করে দিয়েছে এসব বাবা মাদের। এইসব অসহায় মানুষের সেবার কাজে যেন আমি লাগতে পারি, তারা প্রত্যেকে আমাকে আশীর্বাদ। এই ভিডিওটা যারা যারা দেখবেন আমাকে তো আশীর্বাদ করবেন, আর প্রত্যেকের কাছে শেয়ার করে দেবেন। এই আশ্রমটা তো অ্যাকচুয়ালি সবার সাহায্যের উপর চলছে। যদি কেউ সাহায্য করে, যার যেটা মনে চায়, কেউ মাদের মুড়ি দিতে পারে, কেউ বিস্কুট দিতে পারে। একটা মানুষের তো অনেক কিছু প্রয়োজন হয়, বা কেউ অনেক বাড়িতে আছে রেশনের চালটা খাচ্ছে না, দিতে পারে। কারোর ইচ্ছা হলো ডাল দিতে পারে, যার যেটা খুশি আমার মায়েদের দিয়ে যেতে পারে। এখানে এখন 26 জন মায়েরা আছেন, আরও আসার জন্যে আমাকে বলছে, কিন্তু আমি এখন নিতে পারছি না। কারণ আমার জায়গা আছে, কিন্তু যে কোনো কাজ করতে গেলে তো অর্থের প্রয়োজন। সেই ঘরগুলো বা বাথরুমটা এখনও করার মতো অর্থ আমার কাছে নেই। যদি কোনো সহৃদয় ব্যক্তি একটু সাহায্য করে, তাহলে আমি আরও কিছু ঘর বাড়াতে পারি এসব মানুষদের থাকার জন্যে। তাই ভিডিওটা আমার পাশে থাকবেন। এটা তো সমাজ সেবামূলক কাজ, আপনারা সবাই মিলে এগিয়ে আসুন। আমি বলবো না যে এটা আমি করেছি, আমার আশ্রম, এটা সমাজ সেবামূলক কাজ। সবাই এই কাজের মধ্যে দায়বদ্ধ আছে। তাই আপনারা সবাই এগিয়ে আসবেন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। বলি, এখানে দুর্গা পুজো থেকে কালী পুজো, সমস্ত পুজো, এমনকি নৃসিংহ পুজোও করা হয় তার জন্মদিনের দিন। নৃসিংহের যে জন্মদিন হয় ওই দিনেই, যেমন আজ হচ্ছে 11ই মে 2025। হ্যাঁ, নৃসিংহের জন্মদিন উৎসব পালন করা হয়। দুর্গা পুজো, কালী পুজো, সমস্ত পুজো করা হয় মায়েদের আনন্দ দেওয়ার জন্য। অনেক মা আছে যারা দুর্গা ঠাকুরের মুখ কোনোদিন দেখতে পাবেন না, তারা হাঁটতে পারে না। এই সব কথা চিন্তা করে খুব কষ্ট করে দুর্গা পুজো করে থাকি সবার আশীর্বাদে। ধন্যবাদ। এইজন সেবিছে ঈশ্বর। তা মানুষকে আমি যখন জানলাম যে ভগবান তার মাকে বড় করেছিলেন বিশ্ববাসীর কাছে, তাহলে সেই সব মা যখন রাস্তায় পড়ে থাকছে, কোনো কেউ তাদের সন্তান ফেলে দিয়ে যাচ্ছে, সেই মাকে যখন আমি ঘুরিয়ে নিয়ে আসছি, কোলে করে নিয়ে আসছি, তাহলে নিশ্চয়ই ভগবান তো অত্যন্ত খুশি হচ্ছে। এই কথা চিন্তা করেই আমি এই আশ্রমটা করেছি। হ্যাঁ, সমস্ত ভক্তের দ্বারাই চলছে, আমার একার পক্ষে সম্ভব নয়। আর হরিবাসরে যাই, আমি তো টাকা নিই না, গৌরহরির নির্দেশ মেনেই হরির নামটা করি। আর সমস্ত ভক্তের কাছে একটু ভিক্ষা চেয়ে নিই, যে যার যেটা ক্ষমতা, সামর্থ্য, মনের ইচ্ছা, যে একটু চাল সবজি যে যা পারলো দান করলো, আমার মায়েদের জন্য নিয়ে আসি, মায়েরা সেবা পায়। ধন্যবাদ বলার জন্য। হরে কৃষ্ণ। সবাই মিলে আমাকে আশীর্বাদ করবেন।
হিরণ্যকশিপুর খুব অত্যাচার অহংকার ছিলেন। তিনি দেবতাদেরও অবজ্ঞা করতেন। তিনি নিজের রাজ্য ও অন্য রাজ্যে অত্যাচার চালাতেন। নৃসিংহ অবতার আবির্ভাব হিরণ্যকশিপুর এই অত্যাচারের অতিষ্ঠ হয়ে বিষ্ণু নৃসিংহ রূপে আবির্ভাব হয়। তিনি এক প্রকার মানব সিংহ রূপে অভিভূত হয়েছিলেন। নৃসিংহ দেবতা হিরণ্যকশিপুরকে বধ করেন। সেই পুজোরই আয়োজন চলছে এখানে। কীর্তনিয়া রীতা দাসী সেবাশ্রম নরেন্দ্রপুরের যে আয়োজন, দেখুন সেই আয়োজন কত এভাবে ফুটে তুলছে। হিরণ্যকশিপুকে বধ করার পর ধর্ম পুনরায় প্রতিষ্ঠিত হয় এবং পৃথিবীতে শান্তি ফিরে আসে। এখানে যজ্ঞের যে হচ্ছে কত সুন্দরভাবে দেখুন, সেটাও আপনাদের তুলে ধরলাম। নৃসিংহদেবের পুজো বিশেষভাবে বৈশাখ মাসে শুক্ল পক্ষের চতুর্থীতে করা হয়, যা এই আশ্রমে করা হচ্ছে। নৃসিংহ জয়ন্তী বা নৃসিংহ চতুর্দশী নামে পরিচিত বলে জানায়। নৃসিংহদেবের পুজো ও করলে জীবন জটিলতা ও সমস্যা দূর হয়ে যায় এবং বিপদ থেকে রক্ষা পায়। নৃসিংহদেবের মন্ত্র পাঠ করলে জীবন সুন্দর ও সহজ হয় বলে নৃসিংহ অর্ধ মনুষ্য অর্ধ সিংহ আকার বিশিষ্ট। তার দেহ মনুষ্যকার, কিন্তু সিংহের ন্যায় মস্তক ও নখরযুক্ত। মৎস্য পুরাণ অনুযায়ী নৃসিংহ অষ্টভুজ হলেও অগ্নিপুরাণ অনুযায়ী তিনি চতুর্ভুজ। একাধিক বৈষ্ণব সম্প্রদায় তার পূজা প্রচলিত। দক্ষিণ ভারতে নৃসিংহ পূজার বিশেষ প্রচলন দেখা যায়। হিন্দুদের বিশ্বাস অনুযায়ী নৃসিংহ মহারক্ষক। তিনি তার ভক্তের প্রয়োজনে সময় সর্বদা বিপদ হতে তাকে রক্ষা করে থাকেন। একাধিক পুরাণ গ্রন্থে নৃসিংহদেবের উল্লেখ পাওয়া যায়। পুরাণে নৃসিংহ সংক্রান্ত মূল উপাখ্যানটি 17টি পাঠান্তর বর্তমান। ক্রমে প্রহ্লাদের বিষ্ণু ভক্তিতে হিরণ্যকশিপু এতটাই ক্ষুব্ধ বিরক্ত হন যে তিনি নিজের পুত্রকে হত্যা করার সিদ্ধান্ত নেন। যতবার তিনি বালক প্রহ্লাদকে বধ করতে যান, ততবারই বিষ্ণুর মায়া বলে প্রহ্লাদকে প্রাণ রক্ষা পায়। হিরণ্যকশিপু প্রহ্লাদকে বলেন তাকে ত্রিভুবনের অধিপতি রূপে স্বীকার করে নিতে। প্রহ্লাদ অস্বীকার করতেন। তিনি বলেন একমাত্র বিষ্ণুই এই ব্রহ্মার দ্বন্দ্বের সর্বোচ্চ প্রভু। ক্ষুব্ধ হিরণ্যকশিপু তখন এক স্তম্ভ বেরিয়ে দেখিয়ে প্রহ্লাদকে জিজ্ঞাসা করেন যে তার বিষ্ণু সেখানেই আছেন কিনা। প্রহ্লাদ উত্তর দেন তিনি আছেন, থাকবেন। উপাখ্যানের অন্য একটি পাঠান্তর অনুযায়ী প্রহ্লাদ বলেছিলেন যিনি এই স্তম্ভে আছেন এমনও কি ক্ষুদ্রতম যষ্টিতে আছেন। হিরণ্যকশিপু ক্রোধ ও সংবরণ করতে না পেরে গদার আঘাতে স্তম্ভটিকে ভেঙে ফেলেন। তখনই ওই ভগ্ন স্তম্ভ থেকে প্রহ্লাদের সাহায্যার্থে নৃসিংহর মূর্তিতে আবির্ভাব হন বিষ্ণু। ব্রহ্মার বর যাতে বিফল না যায় অথচ হিরণ্যকশিপুকে হত্যা করা যায়, এই কারণেই বিষ্ণু নারায়ণের বেশ ধারণ করেন। নৃসিংহ দেবতা মানব ও পশুর
মধ্যে নয়, তাই নৃসিংহ পরিপূর্ণ দেবতা ও মানব ও পশু নন। হিরণ্যকশিপুকে দিবসে বা রাত্রিতে বধ করা যাবে না, তাই নৃসিংহর দিন ও রাতে সন্ধিস্থল গোধূলি সময় তাকে বধ করলেন। হিরণ্যকশিপু ভূমিতে আকারে কোনো স্বাস্থ্যঘাতে বাধ্য নয়, তাই নৃসিংহকে হত্যা নখরাঘাতে হত্যা করেন। হিরণ্যকশিপু নিজ গৃহ ও গৃহের বাইরে বাধ্য ছিলেন, তাই নৃসিংহ তাকে বধ করেন তারই গৃহদ্বারে। মনসা হলেন একজন পৌরাণিক হিন্দু সর্পনাগ দেবী। দেবীর উল্লেখ মহাভারত ও দেবী ভাগবত পুরাণেও আছে। এখানে পুজো চলছে, দেখুন কত সুন্দরভাবে যজ্ঞাদি হচ্ছে, সেগুলো আপনাদের দেখাচ্ছি, তুলে ধরছি। শক্তি ধারণাটি সবসময় দেবীকে অর্পণ করা হতো, বিশেষত প্রাক আর্য সময় পর্বে যখন একটি শক্তিশালী মাতৃতান্ত্রিক সংস্কৃত ছিল, এমনকি আর্যদের পুরুষ ও অধিপতিবাদী সমাজ নির্মাণের সঙ্গে এই সৃষ্টি অথবা ধ্বংসের প্রতীক রূপে শক্তি বিভিন্ন রূপ ও দেবীর পূজা প্রচলন ছিল বাংলা হিন্দু পুরাণে। বিশেষত বাংলার গ্রামীণ সংস্কৃতিতে অনেক শক্তিশালী দেবীর ঐতিহ্য রয়েছে। মনসাকে সাপের দেবী অর্থাৎ সর্পদেবী, অনার্য ও দেবদেবীদের মধ্যে অন্যতম শক্তিশালী ও শ্রদ্ধেয় দেবী হিসাবে বিবেচনা করা হয়। কীর্তনিয়া রীতা দাসী সেবাশ্রমে যেভাবে নৃসিংহদেবের পুজো চলছে তা চোখে দেখার মতন, তাই আশা রাখি এই ব্লগটা দেখার পর আপনারা লাইক করবেন, শেয়ার করবেন ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এখানকার পূজা নিষ্ঠভাবে কত সুন্দরভাবে এই আশ্রমে গড়ে উঠছে সে চোখে না দেখলে বলা যায় না। এই বৃদ্ধাশ্রমে মা মনসার মন্দির আছে, এখানে বৃদ্ধারা যে থাকে তারা পূজা আস্বাদিও করে এই মন্দিরে, তা আপনারা আসবেন এই মন্দির, এখানেও দর্শন করবেন। এই বৃদ্ধাশ্রম কত সুন্দরভাবে গড়ে উঠেছে, অসহায় মানুষদের পাশে রীতা দাসী সর্বদা সেবা করে থাকে। আর এখানে যজ্ঞাদি চলছে, দেখুন কত সুন্দরভাবে, তাই সেটাও আপনাদের কাছে তুলে ধরছি। এই যজ্ঞ কত সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। এখানকার নৃসিংহ দেবতাকে যেভাবে পুজো করা হয় আবির্ভাব দিবস হিসাবে শুক্লপক্ষে বৈশাখ মাসে, সে আপনারা এসে দেখবেন। এই ব্লগটি দেখার পর আপনারা আপনাদের মতামতে জানাবেন এই আশ্রমে কত সুন্দরভাবে এই সেবাশ্রম গড়ে তুলেছে রীতা দাসী সেবাশ্রম, নরেন্দ্রপুর। এই আশ্রমে নৃসিংহ চতুর্দশী বিষ্ণুর অবতার যে পুজো যেভাবে ফুটিয়ে তোলা হয়েছে কত সুন্দরভাবে। এই আশ্রমে নৃসিংহ জয়ন্তী যেভাবে পালন করছে, নৃসিংহ এক হিন্দুর উৎসব কত সুন্দরভাবে গড়ে উঠেছে। বৈশাখ মাসে শুক্লপক্ষের চতুর্থী তিথিতে উদযাপিত করছে বিষ্ণুর চতুর্থ অবতারে নৃসিংহ শক্তি পরাক্রমের প্রতীক এই দিনেই। এই আশ্রম সেবাযুক্ত কাজের সঙ্গে যুক্ত এবং আধ্যাত্মিক কাজের সঙ্গেও যুক্ত থাকে এই আশ্রম। এই আশ্রমে সহজ উপায় আসবেন শিয়ালদা থেকে আপনারা বারুইপুরগামী ট্রেন লোকাল
সোনারপুর লোকাল, ক্যানিং লোকাল, লক্ষ্মীকান্তপুর লোকাল, ডায়মন্ড হারবার লোকাল উঠে আপনারা শিয়ালদা সাউথ সেকশানে থেকে উঠে নরেন্দ্রপুরে নেবে 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে সোজা বলবেন কীর্তনিয়া সেবাশ্রম, বললে যে কেউ দেখিয়ে দেবে। দুপায়ে হেঁটে এই মন্দিরে সেবাশ্রমে পৌঁছে যাবেন আপনারা। আমি আপনাদের বালিগঞ্জ থেকে দেখিয়েছি, কিন্তু শিয়ালদা থেকে সহজ উপায় আপনারা চলে আসতে পারেন। এত সুন্দরভাবে এই সেবাশ্রমে যে নৃসিংহ দেবতার পুজো চলছে সেটা আপনারা দেখার পর মতামত জানাবেন। ভালো লাগছে খাবার? ভালো হয়েছে? প্রসাদও ব্যবস্থা চলছে খাওয়া, এটাও দেখুন। প্রসাদ খাওয়া ব্যবস্থা চলছে, এখানে ভোগ নিবেদন হয়েছে। আজ এখানে তৃপ্তি করে ভোগ খাবো, ভোগ গ্রহণ করবো। খিচুড়ি আর তরকারি। নমস্কার বন্ধু, আজ আপনাদের সোনারপুরে মা মনসা সেবাশ্রম প্রতিষ্ঠানে এনেছি। সেখানে নৃসিংহ জয়ন্তী পালন দেখিয়েছি। সেখানে বৃদ্ধাবাস যে কিভাবে তারা রয়েছে দেখানো হয়েছে। মাননীয়া কীর্তন নিয়ে রীতা দাসী সেবাশ্রম কীভাবে চালাচ্ছেন সেটাও তিনি শুনিয়েছেন। সেখানকার কর্তৃপক্ষ সেও উনি আশ্রম কীভাবে চলছেন সেটাও বলেছেন। এবং আমি নৃসিংহ জয়ন্তী আপনাদের তুলে ধরেছি, এখানের মনসা মন্দিরও তুলে ধরেছি। ভালো লেগে থাকলে আপনারা লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন আর মতামত জানাবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।